দাদা এখানে সন্ন্যাসী আছে, উনি অনেক আজকে হচ্ছে আমাদের বাবা বসন্তরায় মন্দিরে মেলে জল ঢালা, তো দেখা হয়ে গেল। আমি একটু দেখিয়ে দিলাম ঘাটটা প্রথমে এসেছে, খুব ভালো লাগলো। যাক, আপনারা ভিডিওগুলো দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের এক মিষ্টি সকালে মিষ্টি করে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমিও কিন্তু আজকে অনেকটাই ভালো আছি। তার কারণ আজকে নীল পুজো উপলক্ষে বাবা বসন্তরায় মন্দিরে যাব জল ঢালতে। সেই জন্যই দেখো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একদম চান টান সেরে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে। তো চলো আমার সাথে তোমরাও মন্দির দর্শন করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদেরও আমাদের সাথে বাবার মন্দির দর্শন করা হয়ে যাবে। তো তোমাদের দাদাও একদম রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিচ্ছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনেছি বাবার মন্দিরে জল ঢালতে যাবো, পরে যাবো বলে। তখন কিন্তু শাড়িটা তোমাদের দেখায়নি, তো এই যে এই শাড়িটাই কিনেছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো একদম রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বেরানোর সময় ক্যামেরাটা করছিলাম ঠিকই, কিন্তু অনেকটাই কেটে কেটে আছে, তার জন্যই ভালো বোঝা যাচ্ছে না। আর দেখেছো রাস্তায় কিন্তু অনেক মানুষই যাচ্ছে, ওরাও কিন্তু ওই বাবার মন্দিরেই যাবে জল ঢালতে। কত মানুষ যাচ্ছে দেখেছো? তো দেখো আমরা একদম প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। আর এখানে তোমাদের দাদা যে গাড়িটা পার্কিং করাতে মন্দিরে রাখতে গেছে, গেটটা দেখা যাচ্ছে, এটা তো বসুন্ধরা আছে, সবাই জানে। আমরা একদম ভিড় কাটিয়ে কাটিয়ে একদম রাস্তায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সোজা আগে বাবার ঘাটে যাব, তার কারণ মন্দিরটায় আগে যাব না, বাবার ঘাট থেকে জল যখন ডুবিয়ে নিয়ে আসবো এসে মন্দিরে জল ঢালবো। তার জন্যই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর দেখেছো রাস্তায় কত ভক্ত, বাবার ভক্তও আছে, আর জল ঢালতেও কত মানুষ এসেছে। এত ভিড়ের সমাগম যে কী বলবো তোমাদের, খুবই ভালো লাগছে দেখতে, তাই না বলো? তো চলো একদম আমরা সোজা যাব বাবার মন্দিরে। আর এখানে একটা মজার ঘটনা হয়ে গেল, দেখো আবারও সেই বুবনদার সাথে দেখা হয়ে গেল। উনিও ভিডিও করেন, তো উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন এই মন্দিরে ওনার সাথেই সন্ন্যাসী থাকার জন্য। উনি এখানে সন্ন্যাসী আছেন, তো আমি বলেছিলাম যে আমরা এতক্ষণ না খেয়ে আমরা থাকতে পারবো না, তার জন্য আমিও সন্ন্যাসী থাকতে পারবো না, তুমিই থাকো। তো এখানে এসে দেখি দাদার সাথে আবারও দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো দাদা বললো যে চলো তোমাকে আমি একটু ভিডিওটা তুলে দিই। তো তোমাদের দাদা একটু হাঁপ ছেড়ে বাজলো যে ওকেও এখন ভিডিওটা করতে হবে না। চলো এই যে চলে এসেছি বাবার ঘাটে। আর এটা কিন্তু বাবার মেন ঘাট নয়, মেন ঘাট হচ্ছে অনেক দূরে, কিন্তু এটা সামনের ঘাটে একটা আছে, এখানেই এসেছি। তার কারণ দাদা বললো যে তুমি এখান থেকে জলটা নাও, এখানে ভিড়টাও কম আর তুমি ভিডিওটাও খুব সুন্দর করে তুলতে পারবে। তো চলো এই যে জল ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এবার যাবো বাবার মন্দিরের উদ্দেশ্যে। একদম সোজা গিয়ে বাবার মন্দিরে জল ঢালবো। দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে একদম সবার সাথেই যাচ্ছি। তো তোমাদের দাদা কিন্তু অনেকটাই খুশি থাকে, এখন ভিডিওটা করতে হচ্ছিলো মানে দেখতে পাচ্ছ পেছনে পেছনে শুধু এগিয়ে এগিয়ে আসছে আমাদের সাথেই। আর বন্ধুরা তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগে না? এই গ্রামের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। কমেন্ট করছো না কেন? নতুন নতুন ভিডিও আমিও তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো যদি তোমরা আমার ভিডিও দেখো। এই গ্রামের ভিডিও দেখতে অনেকেই তো পছন্দ করো বলো। তো আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? কোথায় যেন ঢুকে যাচ্ছি আমি, কিন্তু বুঝতেই পারছি না, নিজেই বুঝতে পারছি না যে আমি কোথায় গিয়ে জলটা ঢালবো। কিন্তু ভেতরে গিয়ে আর জল ঢালা হবে না বাবার মাথায়, যা প্রচুর ভিড় হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদা তাই বললো যে তুমি এখানেই ঢেলে দাও, যদি তুমি ভেতরে যাও তাহলে আজকে সারাদিনের মধ্যে তোমাকে বাড়ি যেতে হবে না। তো এখানেই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে পাশে যে আরও মানে মন্দির ছিল সেখানেও একটু করে জল ঢেলে দিলাম। আমি জানি না এটাকে কি বলে, সবাই যেখানে ঢালছে আমিও এখানে এসে একটু জল দিয়ে দিলাম, মানে ঢেলে দিলাম। তো তারপরে তোমাদের দাদা দেখো চলে গেল একদম মন্দিরে বাবুকে নিয়ে প্রণাম করতে। আর প্রণাম করে আসার পরে আমরা তিনজনেই বাবার মন্দির থেকে সানজন নিয়ে এসে সবাই একটু একটু করে খেয়ে নিলাম। ব্যাস আমাদের খাওয়া সারা। কিন্তু আমার জল তেষ্টাটা অনেকটাই পেয়ে গিয়েছিল, তাই তোমাদের দাদাকে বললাম যে জল খাবো, গলাটা অনেকটাই শুকিয়ে গেছে, সারাদিন না খেয়ে আছি তো তার জন্যই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো তোমাদের দাদা বললো যে চলো তাহলে আগে একটা আইসক্রিম খেয়ে নাও, তাহলে গলাটা অনেক ঠান্ডা হবে, তারপরে জল খেও। তো তার জন্যই দেখো এসে আইসক্রিম খেতে লেগে গেছি। আর মুখ চোখের অবস্থা দেখেছো, সারাদিন রোদ্রের মধ্যে কি একদম শুকিয়ে গেছে, নিজেই বুঝতে পারছি না, নিজেকে চিনতেই পারছি না। তো চলো এসে গেছি আবারও একটা দোকানে। এখানে আমি একটা শিব ঠাকুর কিনবো, তার কারণ যেহেতু আমি শিবের বার করি মানে সোমবার করি, তো সোমবার যেহেতু করি তো শিবের মাথায় জল না ঢেলে সোমবার করতে কেমন একটা যেন লাগে। তাই তোমাদের দাদাকে বললাম যে এখানে তো অনেকগুলো শিবের মূর্তি আছে, আমাকে একটা কিনে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। তো তোমাদের দাদা বলছে কোনটা নেবে, দেখো ছোটো নেবে না বড় নেবে। তো একটা শিব ঠাকুর নিয়েছিলাম আর দুটো ময়ূরের পালক কিনেছিলাম, ওটা তোমাদের দাদার পছন্দ ছিল। তারপরে তোমাদের দাদা বললো যে তুমি একটু কিছু খেয়ে নাও, কেননা অনেকক্ষণ না খেয়ে তুমি থাকতে পারো না, তাই তুমি খেয়ে নাও। তো আমার কিছু আবার এখানে নিরামিষ কচুরি খেয়ে নিচ্ছি, তো খেয়ে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা তোমাদের বাবার মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, আমাদের গ্রামে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা।